কিছুই হোক, আমরা সহজে তাদের ফাঁদে পা দিব না। আমরা কোনো জায়গায় সংঘাতে লিপ্ত হবো না। আমরা শান্তিপূর্ণ ভাবে, আবারও বলতে শান্তিপূর্ণ ভাবে শুধু 12 তারিখ পর্যন্ত ভোট কেন্দ্রে মানুষ যাওয়ার ব্যবস্থা করেন। মানুষ কেন্দ্রে নির্বিঘ্ন ভাবে যেতে পারে সেটা আমি ব্যবস্থা করে আসছি এখানে আটিয়াতে। প্রত্যেকটা ভোটারও নিরাপত্তা দেওয়া হবে। আবারও বলতেছি, পুরা ভোলা জেলাতে এত প্রশাসনের লোক নাই যেটা শুধু হাতিয়াতে আছে, মনে রাখবে। এবং হাতিয়াতে মোট 6টা জায়গায় শুধুমাত্র নেভির ক্যাম্প হবে, কোস্টগার্ডের ক্যাম্প হবে, বিসিবি আসবে। সত্যি লাফালাফি করেন না, লাফালাফি এরা করুক, এরা লাফালাফি করুক। যারা যারা কেন্দ্র দখলের হুমকি দিবে শুধুমাত্র একটু শর্ট ভিডিও করে রাখবেন, কি একটু মোবাইলটা একটু শর্ট ভিডিও করে রাখবেন আর ফাটাই দিবেন। এরপর দিন দেখবেন যে আর ঘরে নাই। পারবেন তো? পারবেন তো? এখানে কথা বলবো, একটা ছোট ক্লিপ নিয়ে রাখবেন, ছোট্ট একটা প্রমাণ নিয়ে রাখবেন, ভিডিও নিয়ে রাখবেন। দেখেন প্রত্যেকদিন দেখবেন যে প্রত্যেকটা এলাকায় এলাকায় নেভি, কোস্টগার্ড, এইসব প্রশাসনের লোকের সাইরেনের গন্ধে ঘুমাইতে একটু ডরে। কি ডর আছে না? ডর আছে না? এটা নিয়ে মোটো টেনশন নিয়ে না। যদি কাজে কেন বান্ধি এলো বাবা চাইস, কি করবেন? বাবা আইস কেন বান্ধি, কি বলবেন? ঠিক আছে বাবা আইসো। এরা মনে করে এটা আর কিছু বলার দরকার নাই। কইবেন যে ভাই যাই, যদি ক্যাম্পে যদি না যাইতে আরো প্রশাসনের বাধায় যদি সন্ত্রাসী করতে যায়, বাধাই না যেতে পারো, তবে সন্ধ্যাবেলায় তোদেরকে থানা থেকে ছাড়ানোর দায়িত্ব আমরা নিয়ে মনে করবো। বুঝছেন নি? সমস্যা নাই, হাতিয়ার আমরা তো পুরো ভালো জানি। বুঝছেন নি আমার কথা? বুঝছেন? হেরা মূলত এইটা করবে সেটা করবে, কেন্দ্র বান্ধে মানে এমন বুঝাতে চাচ্ছে যাচ্ছে মনে হয় জানো একেবারে হাতের মোয়া। 2008 সালে, 2001 সালে, 1996 সালে, 91 সালে কেন্দ্রবাদী কেউ এমপিতে আসছে? 14 সাল, 18 সাল, 24 সাল হাসিনার আমল। কার আমল? আমল আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলছে মনে আছে? শুনছিলেন? সব মনে আছে। তরুণদের একটা দল হয়েছে, ইনশাল্লাহ ওই দল থেকে অনেকে এমপি হবে, কেউ কেউ মন্ত্রী হবে। কথা শেষ। আমি আবারও বলতেছি, হাতিয়াতে যে অভিযান চলবে সেই অভিযানে সকল সন্ত্রাসী ধরা খাইয়ে যাবে, এলাকা ছাড়া হয়ে যাবে। এবং যদি বলে কেন্দ্র বাধ্য, শুধুমাত্র বলবেন আইএন ভাই আমরাও হেল্প করুন, আমরাও সহযোগিতা করব আইএন ফাইলে। একটা কথা বলতেছি আপনাদেরকে, যদি একটা কেন্দ্র বানতে পারে তাহলে আমি ভোট করবো না, বলে দিলাম। এই সুযোগ নাই, শুধু হাতিয়ার আসনটার জন্য স্পেশালি ঢাকা থেকে অবজারভেশন টিম বসানো হয়েছে।